কে জিতবে 2026 বিশ্বকাপ? আর্জেন্টিনা কি পারবে শিরোপা ধরে রাখতে, নাকি ফ্রান্স বা ব্রাজিলের হাতে উঠবে ট্রফি? এই প্রশ্নগুলো এখন ফুটবলের বিশ্বের আনাচে কানাচে ঘুরপাক খাচ্ছে। তবে 2026 সালের বিশ্বকাপ কেবল খেলোয়াড়দের স্কিলের লড়াই নয়, এটা হতে চলেছে উত্তর আমেরিকার চরম গরম আর লম্বা ভ্রমণ পথের বিরুদ্ধে মানসিক ও শারীরিক শক্তির এক কঠিনতম পরীক্ষা। ইতিহাসের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের 48টি দল অংশগ্রহণ নেবে, আর ম্যাচগুলো হবে 3টি দেশের 16টি শহরে। আশঙ্কা করা হচ্ছে ডালাস বা হিউস্টনের মতো কিছু ভেন্যুতে তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এই কঠিন বাস্তবতায় শুধু তারকা খেলার বা সুন্দর ফুটবল খেলাই যথেষ্ট না, দরকার হবে অবিশ্বাস্য স্কট ডেপ আর সেরা ফিটনেস আর চরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা। প্রায় 1 মাসের লম্বা এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে হয়তো বেঞ্চের শক্তি শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দিবে। আজ আমরা সেই 10টি দলকে নিয়ে চুলছেরা বিশ্লেষণ করব, যাদের শুধু স্কট ডেপথই নয়, এই ঐতিহাসিক টুর্নামেন্টে জেতার মতো কৌশলগত গভীরতা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন দলগুলো অগ্নি পরীক্ষার নামার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত। নাম্বার 10, ক্রোয়েশিয়া। আমাদের তালিকার 10ম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া, সেই দল যারা বারবার দেখিয়ে দিয়েছে যে অভিজ্ঞতা আর মানসিক জোর দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। 2018-র ফাইনালিস্ট এবং 2022-এর সেমিফাইনালিস্ট। ক্রোয়েশিয়া খুব ভালো করেই জানে বড় টুর্নামেন্টে কীভাবে নিজেদের সেটা নিংড়ে দিতে হয়। তাদের সবচেয়ে বড় শক্তি হলো বাজমার। লুকা মডরিচের যুগ হয়তো শেষের পথে, কিন্তু মাতেও কোভিচ আর মার্সেলো ব্রোজোভিচের মতো অভিজ্ঞর সাথে নতুন প্রজন্মের মিলবন্ধন মিডফিল্ডকে আরও শক্তিশালী করে দিবে। তারা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে, যা প্রচণ্ড গরমে শক্তি বাঁচিয়ে খেলার জন্য দারুণ এক কৌশল। তাদের এই সম্ভাব্য 4-3-3 ফরমেশন এই মাঝমাঠেই নিয়ন্ত্রণ হবে। খেলার মূল চাবিকাঠি হলো তাদের এই ফরমেশন। তবে ক্রোয়েশিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলের সিনিয়র খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা এবং স্কোয়াডের গভীরতা। পুরো টুর্নামেন্ট জুড়ে এই তীব্রতায় খেলাটা তাদের জন্য কঠিন হতে পারে। বিশেষ করে আক্রমণ ভাগে একজন ধারাবাহিক গোল স্কোরের অভাব তাদের বেশ ভোগাতে পারে। উত্তর আমেরিকার গরমে তাদের দীর্ঘতির পজিশন ভিত্তিক খেলাটা সুবিধা দিলেও দ্রুতগতির দলগুলোর বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকে তারা বিপদে পড়তে পারে। ক্রোয়েশিয়া কি আবারও বিশ্বকাপে চমক দেবে, নাকি এবার তাদের দৌড় আগে থেকেই থেমে যাবে? সময় সেটা বলে দেবে। তবে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ক্রোয়েশিয়া কোন পর্যন্ত যেতে পারে। আমাদের তালিকার 9 নম্বরে আছে 2022 বিশ্বকাপের সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ আটলাস লায়ন্স মরক্কো। তারা শুধু সেমিফাইনালে পৌঁছায়নি, ইতিহাস গড়েছে, বরং দুনিয়াকে দেখিয়েছে যে কৌশলগত শৃঙ্খলা আর অদম্য ওই শক্তিতে থাকলে যে কোনো পরাশক্তিকে হারানো সম্ভব। 2026-এ তারা আন্ডারডগ নয়, বরং তারা একজন প্রতিষ্ঠিত মনোযোগী হিসাবে মাঠে নামবে। মরক্কোর আসল শক্তি হলো তাদের জমাট রক্ষণ আর অবিশ্বাস্য দলগত বোঝাপড়া। আশরাফ হাকিমি আর নায়েব আদেগের মতো ডিফেন্ডার নিয়ে তাদের রক্ষণভাগ ভাঙা যে কোনো দলের জন্য কঠিন। কোচ অলিদ রেগুরাই সাধারণত 4-4-3 ফরমেশনে খেলান, যেখানে প্রতিপক্ষ একটু জায়গা না দিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়াই তাদের মূল লক্ষ্য। হাকিম জেজ বা সোফিয়ান আব্রামাতের মতো খেলোয়াড়রা মাঝমাঠ থেকে খেলা তৈরি করে কাজটা দারুণভাবে করেন। উত্তর আমেরিকার গরম আবহাওয়া মরক্কোর জন্য একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে। তাদের খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা আর সহ্যশক্তি অসাধারণ, যা লম্বা সময় ধরে তাদের হাই ইন্টেন্সিটি ফুটবল খেলতে সাহায্য করবে। তবে তাদের মূল চ্যালেঞ্জ হবে স্কোয়াডের গভীরতা। প্রথম একাদশের কোনো খেলোয়াড় যদি চটে পড়েন, তার সঠিক বিকল্প খুঁজে পাওয়া কঠিন হতে পারে। 2022-এর সাফল্য এবার অত্যাচার চাপও অনেক বাড়িয়ে দিয়েছে। সেই চাপ সামলে তারা কি আরও একবার রূপকথা গল্প লিখতে পারবে? 3বার বিশ্বকাপের ফাইনালে উঠেও যাদের শিরোপা ছোঁয়া হয়নি, সেই নেদারল্যান্ডসকে আমরা রেখেছি আমাদের তালিকার 8 নম্বরে। টোটাল ফুটবলের জনকদের এই দলটি বরাবরই বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী, আর 2026-এ তারা ব্যতিক্রম হবে না। রোনাল্ড কোম্যানের অধীনে ডাচরা আবারও একটি গোছানো এবং কৌশলগত পরিণত দলে রূপান্তরিত হয়েছে। তাদের সবচেয়ে বড় শক্তিশালী হলো তাদের ডিফেন্স। অভিজ্ঞ ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বে রক্ষণভাগে আরও আছেন নাতান আকে এবং মিকি ভ্যান ডি ভ্যানের মতো বিশ্বমানের খেলোয়াড়, যা তাদের বিশ্বের অন্যতম সেরা রক্ষণভাগে তকমা দিয়েছে। কোমান প্রায়শই 4-4-3 বা 3-4-2-1 ফরমেশনে দলকে খেলান, যা তাদের কৌশলকে বেশ নমনীয় করে তোলে। মাঝমাঠে ফ্র্যাঙ্কি ডিয়ং বা টিজনি রেন্ডার্সের মতো খেলোয়াড়রা খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারেন। তবে তাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হলো তাদের আক্রমণ ভাগ। মেমফিস ডিপাই ছাড়া দলে বিশ্বমানের এবং ধারাবাহিক কোনো সেন্টার ফরওয়ার্ডের অভাব রয়েছে। কোডি গ্যাকপো বা ড্যানিয়েল ম্যালেনের মতো খেলোয়াড়রা প্রতিভাবান হলেও বড় মঞ্চে ধারাবাহিকভাবে গোল করার ক্ষেত্রে এখনও পুরোপুরি পরিচিত নন। গরম আবহাওয়া তাদের পজিশন ভিত্তিক খেলা শক্তি সঞ্চয়ে সাহায্য করলেও গোল করার জন্য যে বিস্ফোরক শক্তি দরকার, তার অভাব হয়তো ভোগাতে পারে নেদারল্যান্ডস। যদি একজন নির্ভরযোগ্য গোল স্কোরার খুঁজে পায়, তবে তাদের যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তবে তাদের জন্য সবচেয়ে খারাপ খবর হলো তাদের সেরা খেলোয়াড় জাভি সিমন্স এই বিশ্বকাপে খেলতে পারছেন না ইনজুরির কারণে। ফুটবল একটা সাধারণ খেলা, যেখানে 22 জন 90 মিনিট ধরে বলের পেছনে ছোটে আর শেষে জার্মানরা জেতে। গ্যারি লিকনের সেই বিখ্যাত উক্তিটি জার্মানি ডিএনএতে।
সাম্প্রতিক টুর্নামেন্টে তারা ব্যর্থতার পর জার্মানি আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের র্যাঙ্কিংয়ে তারা রয়েছে 7 নম্বরে। তরুণ কোচ জুলিয়ান নাগেলসম্যানের অধীনে জার্মানি একটি নতুন গতিময় ও আক্রমণাত্মক দলে পরিণত হয়েছে। তিনি সাধারণত একটি 4-2-3-1 ফরমেশন ব্যবহার করেন, যেখানে মাঝমাঠ নিয়ন্ত্রণ করে দ্রুত আক্রমণ যাওয়ার মূল লক্ষ্য। এই দলের সবচেয়ে বড় শক্তিশালী তাদের অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়া বা ফ্লোরিয়ান ভির্টসের মতো খেলোয়াড়রা তাদের ড্রিবলিং, ভীষণ আর গোল করার ক্ষমতা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। নাগেলসম্যানের কৌশলগত নমনীয়তা জার্মানির একটি বড় প্লাস পয়েন্ট। তিনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ফরমেশন এবং কৌশল বদলাতে পারেন। তবে টনি ক্রুসের অবসরের পর মাঠের অভিজ্ঞতা যে অভাব তৈরি হয়েছে তা তরুণদের উপরে বাড়তি চাপ সৃষ্টি করে। জার্মানির জন্য বড় চ্যালেঞ্জ হলো একজন বিশ্বমানের নাম্বার 9-এর অভাব এবং রক্ষণভাগের কিছুটা অস্থিতিশীলতা। কাই হাভার্টজ ফলস 9 হিসাবে খেললেও একজন জাত স্ট্রাইকারের প্রায় অভাব চোখে পড়ে। রক্ষণে জনাতন টাই বা অ্যান্টনি রুডিগারের মতো খেলোয়াড় থাকলেও হাইলাইন ডিফেন্সের কারণে কাউন্টার অ্যাটাকে তারা প্রায় বিপদে পড়ে। উত্তর আমেরিকার গরম তাদের হাই প্রেসিং কৌশল ধরে রাখার একটা বড় চ্যালেঞ্জ হবে। নাগেলসম্যান যদি এই সমস্যাগুলোর সমাধান বের করতে পারেন, তবে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জেতার স্বপ্ন তারাও দেখতে পারে। সম্ভবত রোনালদোর শেষ বিশ্বকাপ, আর তার সাথে একজাক বিশ্বমানের প্রতিভা নিয়ে পর্তুগাল 2026 বিশ্বকাপে আসছে শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসাবে। আমাদের তালিকায় তারা রয়েছে 6তম। কোচ রবার্তো মার্টিনেজের অধীনে পর্তুগাল এবং অনেক আক্রমণাত্মক পজিশন ভিত্তিক ফুটবল খেলছে। তাদের স্কোয়াডের গভীরতা এক কথায় অবিশ্বাস্য। আক্রমণ ভাগে রোনালদোর পাশাপাশি আছেন রাফায়েল লিয়াও, গঞ্জালো রামোসের মতো তারকারা। মাঝমাঠে দায়িত্বে আছেন ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, ভিটিনা এবং জোয়াও নেভেসের মতো সৃজনশীল খেলোয়াড়রা। রক্ষণে রুবেন দিয়াজের মতো স্তম্ভ এবং নুনো মেন্দেস ও জোয়াও ক্যান্সেলের মতো অ্যাটাকিং ফুলব্যাকের তাদের শক্তি আরও বাড়িয়ে গেছে। মার্টিনেজ সাধারণত 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনকে দলকে সাজান, যেখানে আক্রমণাত্মক খেলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। তবে তাদের এই অ্যাটাকিং কৌশলের একটি দুর্বল দিকও আছে। প্রতি আক্রমণের সময় রক্ষণে তারা কিছুটা এলোমেলো হয়ে পড়ে, বিশেষ করে ফুলব্যাকরা উপরে উঠে যায়। যে ফাঁকা জায়গা তৈরি হয় তা প্রতিপক্ষ কাজে লাগাতে পারে। যদিও রোনালদোর বয়স তখন 41 হবে, কিন্তু প্রশ্ন হলো পুরো টুর্নামেন্টে তিনি কতটা প্রভাব রাখতে পারবেন। যদি পর্তুগাল তাদের রক্ষণ আর আক্রমণের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পায়, তবে তাদের প্রথম বিশ্বকাপ জয়ের এখন শুধু সময়ের অপেক্ষা হতে পারে। এখন পর্যন্ত আমরা তালিকার অর্ধেক অর্থাৎ 5টি দল নিয়ে কথা বললাম। ক্রোয়েশিয়া অভিজ্ঞতা থেকে পর্তুগালের অবিশ্বাস্য প্রতিভা। প্রতিটি দলের নিজস্ব শক্তি আর দুর্বলতা রয়েছে। আপনার কি মনে হয় এই দলগুলোর মধ্যে কোনটি ডার্ক হর্স হিসাবে সবচেয়ে বড় চমক দিতে পারে, নাকি এদের মধ্যে কোনো দল সোজা ফাইনালে চলে যেতে পারে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানাবেন। তবে আমাদের বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। চলুন এবার আমরা তালিকার শীর্ষে পাশে দিকে এগিয়ে যাই। ফুটবলের কথা হবে আর ব্রাজিলের নাম আসবে না, তা কি হয় নাকি? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবসময় শিরোপার দাবিদার এবং আমাদের তালিকায় তারা রয়েছে 5ম স্থানে। 2022-এর হতাশা ভুলে সেলেসাওরা এখন এক নতুন প্রজন্মের হাত ধরে আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছে। অনেকের মতে ব্রাজিলের নতুন এই দলের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা এবং বিস্ময় বালক এনরিকে নিয়ে গড়া তাদের ফরওয়ার্ড লাইনের মধ্যে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর। তাদের গতি, ড্রিবল আর গোল করার ক্ষমতা যে কোনো দলকে ছিন্নভিন্ন করে দিতে পারে। মাঝমাঠে রুনো গিমারেস, লুকাস পাকুতার মতো খেলোয়াড়রা শক্তি আর সৃজনশীলতার যোগান দেন। আর গোলপোস্টের নিচে অ্যালিসন বা এডারসনের মতো বিশ্বমানের গোলকিপার এবং সামনে তাদের রয়েছে মার্কুনেসের মতো ডিফেন্ডার। তাদের চিরাচরিত 4-4-3 বা 4-2-3-1 ফরমেশন ব্যক্তিগত নৈপুণ্যে প্রায়শই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। তবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নেইমারের যুগে একটি দল হিসাবে খেলা এবং মানসিক চাপ সামলানো। প্রায়ই তারা ব্যক্তিগত পারফরমেন্সের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, যা বড় ম্যাচে তাদের ভোগায়। উত্তর আমেরিকার গরম এবং আগ্রহবাই ব্রাজিলিয়ানদের জন্য কিছুটা সহায়ক হতে পারে, কারণ তারা এই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। উত্তর আমেরিকার গরম এবং আগ্রহ ব্রাজিলিয়ানদের জন্য কিছুটা সহায়ক হতে পারে, কারণ তারা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত। কিন্তু তাদের হাই প্রেসিং এবং তীব্র খেলার ধরন 90 মিনিট ধরে রাখতে পারে, তাহলে তাদের কোচ কালো অঞ্চলটি এই প্রতিভাবান খেলোয়াড়দের একটি ঐক্যবদ্ধ এবং কৌশলগত সুশৃঙ্খল দলে পরিণত করতে পারবে। তবে হেক্সা মিশন সফল হতে পারে 2026 বিশ্বকাপে এসে। একটা সোনার প্রজন্ম যারা বছরের পর বছর ধরে দুর্দান্ত ফুটবল খেললেও বড় কোনো শিরোপা জিততে পারেনি। সেই ইংল্যান্ড দল 2026 বিশ্বকাপে আসছে তাদের বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে, এবং আমাদের তালিকায় তার রয়েছে 4তম স্থানে। ইংল্যান্ডের স্কোয়াডের দিকে তাকালেই বোঝা যায় কেন তাদের ঘিরে এত আশা। হ্যারি কেন, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ডেক্লান রাইস প্রায় প্রতিটি পজিশনে রয়েছে বিশ্বমানের খেলোয়াড়। তাদের আক্রমণভাগ সম্ভবত এই মুহূর্তের বিশ্বের সেরা। বেলিংহাম বক্স টু বক্স খেলার ক্ষমতা, সাকার সৃজনশীলতা আর গতি অ্যাটাককে অনেক বেশি ভার্সেটাইল করে তুলেছে। টমাস টুকেলের অধীনে তারা সাধারণত 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে খেলে, সেখানে আক্রমণাত্মক ফুটবল এবং সেট পিস থেকে গোল করা তাদের মূল লক্ষ্য। কিন্তু ইংল্যান্ডের পুরনো দুর্বলতা তাদের রক্ষণ আর মিডফিল্ডের ভারসাম্যহীনতা। রক্ষণে হ্যারি ম্যাগুয়ার বা জন স্টোনের মতো খেলোয়াড় থাকলেও দ্রুতগতির ফরওয়ার্ডের বিরুদ্ধে তারা প্রায়ই সমস্যায় পড়ে যান।
মিডফিল্ডে ডেক্ল্যান রাইসের পার্টনার কে হবেন তা নিয়েও বিতর্ক রয়ে গেছে। ইংলিশ খেলোয়াড়রা প্রিমিয়ার লিগে হাই ইন্টেন্সিটি ফুটবল খেলে অভ্যস্ত, যা উত্তর আমেরিকার জন্য তীব্র গরমের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। স্কট রোটেশন আর শক্তি সঞ্চয় করা তাদের জন্য অত্যন্ত জরুরি হবে। যদি ইংল্যান্ড দল তাদের রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে এবং চাপের মুখে মাথা ঠান্ডা রাখতে পারে, তবে ইটস কামিং হোম স্লোগানটি হয়তো এবার সত্যি বাস্তবে রূপ নেবে। তারা 2026 বিশ্বকাপ দ্বিতীয়বারের মতো জয় করতে পারে। ইউরো 2024 জয়ের পর থেকেই অনেক বিশ্লেষক স্পেনকে 2026 বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেভারিট হিসাবে দেখছেন। তরুণ প্রতিভা এবং টিকিট একটা ফুটবলের এক নতুন সংস্কার নিয়ে তা আমাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। স্পেনের বর্তমান দলের সবচেয়ে বড় আকর্ষণ তাদের তরুণ তুর্কি লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি, নিকো উইলিয়ামসের মতো খেলোয়াড়রা খুব অল্প বয়সে বিশ্ব ফুটবল কাঁপাচ্ছেন। তাদের সাথে আছে রদ্রি, ফ্যাবিয়ান রুইজের মতো অভিজ্ঞ মিশ্রণ দলটাকে ভারসাম্য দিয়েছে। তাদের খেলার ধরনের পরিবর্তন এসেছে। তারা এখন আর শুধু লং বল ধরে খেলে না, বরং অনেক বেশি সরাসরি আক্রমণ ও দ্রুত গতি আক্রমণ করে। তাদের 4-4-3 ফরমেশন খেলার মূল ভিত্তি হলো বলের মাধ্যমে বিশ্রাম নেওয়া, অর্থাৎ লম্বা সময় বল নিজেদের পায়ে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করে এবং নিজেরা শক্তি সঞ্চয় করে, যা গরম আবহাওয়ার জন্য একটি আদর্শ কৌশল। তবে স্পেনের জন্য মূল চ্যালেঞ্জ হলো একজন ধারাবাহিক গোল স্কোরের অভাব। মিকেল ওয়েডজবালের মতো ফরওয়ার্ড থাকলেও তৈরি হওয়ার অসংখ্য সুযোগ নষ্ট করার প্রবণতা তাদের মধ্যে প্রায়ই দেখা যায়। রক্ষণে তারা মাঝে মাঝে মনোযোগ হারিয়ে ফেলে। তাদের হাই প্রেসিং ফুটবল 90 মিনিট ধরে রাখা গরমের মধ্যে কঠিন হবে, তাই স্কট রোটেশন খুব গুরুত্বপূর্ণ হবে। লামিন ইয়ামালের মতো একজন বিস্ময় বালক যদি তার ফর্ম ধরে রাখতে পারে এবং ফিনিশিংয়ের সমস্যার সমাধান হয়, তাহলে 2010 সালে পরে আরও একবার বিশ্বসেরার মুকুট স্পেনের মাথায় উঠতে পারে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি সম্ভব শেষ বিশ্বকাপ, এই দুটি কারণে আর্জেন্টিনা 2026 সালের অন্যতম হট ফেভারিট। শিরোপা ধরে রাখার জন্য কঠিন চ্যালেঞ্জ নিয়ে তারা আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কোচ লিওনেল স্কলানির অধীনে আর্জেন্টিনা শুধু মেসি নির্ভর একটি দল নয়। কোচ লিওনেল স্কলানির অধীনে আর্জেন্টিনা শুধু মেসি নির্ভর একটি দল থেকে একটি পরিপূর্ণ ভিন্নটে পরিণত হয়েছে। তাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের একতার অবিশ্বাস্য অর্থে। রদ্রিগো, দি পল, এনজো, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার মতো মিডফিল্ডাররা শুধু খেলা তৈরি করেন না, বরং প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার জন্য পাগলের মতো খাটেন। এই মিডফিল্ডাররা শুরুটা নিয়ে মেসি তার হিরো রোলে খেলতে পারেন এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। আক্রমণ ভাগে আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের মতো ফিনিশার তাদের শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। স্কলানি অত্যন্ত বাস্তববাদী একজন কোচ, যিনি প্রতিপক্ষ শক্তি বুঝে 4-4-3 বা 4-4-2 এমনকি 3-5-2 ফরমেশনেও খেলাতে পারেন। আর্জেন্টিনার জন্য প্রধান চ্যালেঞ্জ হবে দলের সিনিয়র খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা। মেসির বয়স 39 এবং পুরো টুর্নামেন্টে তার সেরাটা ধরে রাখা কঠিন হতে পারে। সেই সাথে ওটামেন্টেরও বয়স হয়েছে, তাদেরকে সম্পূর্ণ খেলাটা অনেক কষ্টের হবে। উত্তর আমেরিকার গরম তাদের অভিজ্ঞতা এবং খেলার গতি নিয়ন্ত্রণে ক্ষমতা কাজে আসবে। তবে রক্ষণে গতিময় ফরওয়ার্ডের বিরুদ্ধে ক্রিস্টিয়ানো রোমেরো বা লিসান্দ্রো মার্টিনেজ কতটা সামলাতে পারেন সেটাও দেখার বিষয়। যদি আর্জেন্টিনা তাদের এই খেলার ধরন সংগতি ধরে রাখতে পারে এবং তরুণরা দায়িত্ব নিতে পারে, তবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে ইতিহাস গড়তে পারে আর্জেন্টিনা। এবং আমাদের তালিকায় 1 নম্বর স্থানে রয়েছেন বর্তমানে সবচেয়ে শক্তিশালী এবং প্রতিভাবান দল ফ্রান্স। তাদের স্কোয়াডের গভীরতা এতটাই অবিশ্বাস্য যে তারা অনায়াসে 2টি বিশ্বমানের মতো একাদশ তৈরি করতে পারে, যা 2026 সালে কঠিন টুর্নামেন্টের জন্য তাদের সবচেয়ে বড় অস্ত্র। ফ্রান্সের শক্তি কোনো একটি নির্দিষ্ট দিক বলা কঠিন, কারণ তারা সব বিভাগেই প্রায় নিখুঁত। আক্রমণ ভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে, এই গড়ের সবচেয়ে বিধ্বংসী খেলোয়াড়দের একজন। তার সাথে আছেন উসমান দেম্বেলে, মাইকেল ওলিসের মতো উঠতি তারকারা সুযোগের অপেক্ষায় থাকবেন। মাঝমাঠে আছেন চুয়ামেনি এবং রাবিয়টের মতো শারীরিক ও শক্তিশালী টেকনিক্যাল এক দারুণ মিশ্রণ। আর রক্ষণে উইলিয়াম সালিবা, ইব্রাহিম কোনাতে এবং গোলরক্ষক মাইক ম্যাকম্যানের উপস্থিতি তাদের দুর্গকে প্রায় অপেদ্য করে তুলেছে। কোচ দিদিয়ার দেশমের সাধারণত 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে খেলেন, যেখানে শক্তিশালী দল রক্ষণ ও দ্রুত প্রতি আক্রমণ তাদের মূল কৌশল। ফ্রান্সের কার্যত বড় কোনো দুর্বলতা চোখে পড়ে না, তবে মাঝে মাঝে আত্মতৃষ্টি এবং বড় দলের বিপক্ষে অতিরিক্ত রক্ষণাত্মক খেলার মানসিকতা তাদের সমস্যা খেলতে পারে। উত্তর আমেরিকার গরম আবহাওয়া তাদের জন্য খুব বড় সমস্যা হওয়ার কথা নয়, কারণ তাদের স্কোয়াডের গভীরতা অনেক, তারা সহজেই খেলোয়াড়দের রোটেট করতে পারবে। প্রতিটি পজিশনে বিশ্বমানের বিকল্প থাকায় ইনজুরি বা ক্লান্তির কারণে তাদের পারফরমেন্সে তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম। শারীরিক শক্তি, গতি এবং অবিশ্বাস্য প্রতিভা, এই তিনের সমন্বয়ে ফ্রান্স 2026 বিশ্বকাপে জয়ের সবচেয়ে বড় এবং অপ্রতিদ্বন্দ্বী দাবিদার। এই 10 দলের কৌশল বা খেলোয়াড়কে নিয়ে আমরা যে আলোচনা করলাম, কিন্তু 2026 সালের আসলে এক্সপেক্টার হলো আবহাওয়া। যুক্তরাষ্ট্র বা মেক্সিকো এবং কানাডার বিভিন্ন শহরে তাপমাত্রার বিশাল পার্থক্য থাকবে। হিউস্টন বা ডালাস বা আটালান্টার মতো ভেন্যুতে সেখানে প্রচণ্ড গরম ও আর্দ্রতা থাকবে। সেখানে খেলোয়াড়দের ফিটনেসের চরম পরীক্ষা হবে। গবেষণায় দেখা গেছে উচ্চ তাপমাত্রায় খেলোয়াড়দের হার্টবিট বেড়ে যায়, শরীর দ্রুত পানি শূন্য হয়ে পড়ে এবং ম্যাচের সেই দিকে তাদের কার্যক্ষমতা অনেকটাই কমে যায়।
যে দলগুলো প্রায় হাই প্রেসিং ফুটবল খেলে যেমন জার্মানি বা ইংল্যান্ড, তাদের জন্য এই কৌশল ধরে রাখা কঠিন হবে। অন্যদিকে স্পেন, আর্জেন্টিনার মতো দলগুলো যারা বল ধরে রেখে খেলা করে তারা কিছুটা সুবিধা পেতে পারে। এই পরিস্থিতিতে যে দলের বেঞ্চ যত শক্তিশালী এবং কোচ যত বুদ্ধিমত্তার সাথে খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারবেন, তারাই শেষ পর্যন্ত টিকে থাকবে। একটি অতিরিক্ত দিনের বিশ্রাম ও ম্যাচের ফলাফলের বড় প্রভাব ফেলতে পারে। তাই 2026 বিশ্বকাপ শুধু কৌশলের লড়াই নয়, এটা হবে বিজ্ঞান, ফিটনেস, সহনশীলতা, এক মহাকাব্যিক যুদ্ধ। তাহলে আমরা দেখলাম সেই 10টি দলকে যাদের 2026 বিশ্বকাপে স্বপ্ন আপত্তিত হবে। ক্রোয়েশিয়ার অভিজ্ঞতা থেকে ফ্রান্সের অপ্রতিরোধ স্কট, আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াই থেকে স্পেনের তরুণদের বিপ্লব, প্রতিটি দলের নিজস্ব গল্প আর সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, 2026 বিশ্বকাপ শুধু প্রতিবার লড়াই হবে না, এটা হবে গরম, সাফ, ফিটনেস, স্কোয়াডের ডেপথে যুদ্ধ। আর সেই যুদ্ধে এই 10টি দলের সবচেয়ে বেশি আলোচনায় থাকবে। এখন আপনার পালা। আমাদের এই তালিকার সঙ্গে আপনি কি একমত? আপনার মতে কোন দলটি 2026 সালের বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছে? আপনার শীর্ষ ফেভারিটকে নিচে কমেন্ট সেকশনে আপনার ভবিষ্যৎবাণী আমাদের জানান এবং আলোচনায় যোগ দিন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।